কিশোরগঞ্জে আলোচনায় দুই দানবীয় ষাঁড় মহারাজা ও রাজা বাবু। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে এখন আলোচনার তুঙ্গে বিশালাকৃতির দুই রাজকীয় ষাঁড়। নাম তাদের মহারাজা আর রাজা বাবু। চলুন পরিচিত হওয়া যাক এই দুই মহারাজের সাথে। প্রথমে আসা যাক কুচকুচে কালো রঙের মহারাজার কথায়। প্রায় 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই রাজার ওজন শুনলে চোখ কপালে উঠবে। খামারিদের দাবি এর ওজন প্রায় 1400 কেজি, আর তাই এর দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। ঠিক তার পাশেই দাপিয়ে বেড়াচ্ছে সাদা কালো মিশ্র রঙের রাজাবাবু। 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার রাজাবাবুর ওজন প্রায় 1200 কেজি, আর তাকে ঘরে তুলতে গুনতে হবে 13 লাখ টাকা। আমি প্রায় 3 বছর যাবত লালন পালন করতেছি। আপনার মহারাজ আর রাজা বাবু, আমার দুইটা ষাঁড়। আমি প্রাকৃতিক খাবার খাওয়ায়, ঘাস কুড়া ভুসি এগুলি খাওয়াই এদেরকে লালন পালন করে আসছি। আমি এই এখন তো সামনে ঈদ আসছে, আমার গরু দুটো চাচ্ছি বাজার মূল্য দামে বিক্রি করার জন্য। আমি যাতে কোরবানি যারা দেয় সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে আর কি, এটা আমার ইচ্ছা। লাফাইতেছে বা করতেছে, আমি সামাল দেওয়ার মতো বেকায়দা এই পরিবেশে। যদি মনে করেন ওই গ্রাহক আসে, তাহলে এদের সাথে যদি কথাবার্তা মিল পড়ে আমার, তাইলে বাড়িতে রাখি আমি চাচ্ছি আমার গরু দুটা ছেড়ে দেওয়ার লাগে। কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইউপি সদস্য ও সফল খামারি শহীদুজ্জামান সেলিমের খামারে পরম যত্নে লালন পালন করা হচ্ছে এই দুই ষাঁড়কে। 3 বছর আগে শখের বশে গরু মোটা তাজাকরণ শুরু করেছিলেন তিনি। দৃষ্টিনন্দন গড়ন, বিশাল দেহ আর তেজোদ্দীপ্ত চলাফেরা দিয়ে ইতিমধ্যেই পুরো এলাকায় শোরগোল ফেলে দিয়েছে এই দুই দানবীয় ষাঁড়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই রাজাকে দেখতে খামারে ভিড় জমাচ্ছেন নানা বয়সী উৎসুক মানুষ। স্থানীয়দের দাবি, কটিয়াদী উপজেলায় এর আগে এত বড় এবং আকর্ষণীয় ষাঁড় খুব একটা দেখা যায়নি। আসলে আমরা এই যে মেম্বার সাহেব যে দুইটা গরু একসাথে বানাইছে, আমরা নিজেও জানি না। মানে আমরা বাড়ির কাছে হই, শুনলাম যে সাংবাদিক আইছে, পরে আইসা দিয়ে যে না বিরাট বড় গরু। এরপরে এই গরু আমরা বা করতে দেখা গেছে আগের দরজা দিয়ে বা করতে পারে না, পরে দরজা নতুন করে একটা কাটিয়া পরে আবার গরু বাহর। অনেক সুন্দর গরু, দুইটা গরু প্রাকৃতিক খাবার খাদ্য খাওয়াইয়া বড় করছে। অনেক বড় গরু। এবার কুরবানি ঈদে আমার মনে হয় কিশোর ডিস্ট্রিক্টের মধ্যে সর্বোচ্চ গরু হতে পারে, আমার মনে হয়, জানা মতো আমার ধারণা। এবারে মাঠের মধ্যে মনে হয় সর্বোচ্চ দামে বিক্রি করতে পারবে। সুন্দর যেহেতু গরু, যারা নিবে আশা করি যে পছন্দ হলে দাম দরে থাকবে না। অনেক সুন্দর গরু, দেখার মতো গরু, বিশাল বড় গরু। আমাদের এলাকার সবচেয়ে বড় গরু, অতীতেও এরকম গরু আমাদের এলাকায় হয় নাই। তো আমাদের এলাকায় অথবা আশপাশ যে কিছু ইউনিয়ন আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বড় গরু, এবং এগুলো কুরবানি ঈদে বাজারে নেওয়া হবে। মনে হয় বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু হবে। তো এগুলো আমরা আশা করি অত্যন্ত ভালো দামে বিক্রি করা হবে। এই গরুগুলোকে প্রাকৃতিক উপায়ে খড়, ঘাস, সবুজ ঘাস, ভুসি এগুলো দিয়ে লালন পালন করা হয়েছে। এগুলো অত্যন্ত ভালো নম্র ভদ্র গরু। ফ্রিজিয়ান ও শাহিওয়াল মিশ্র জাতের এই ষাঁড় দুটিকে কোনো ক্ষতিকর মেডিসিন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হয়েছে। প্রতিদিন এদের খাবারের তালিকায় থাকে সবুজ ঘাস, ছোলা বুট, ভুট্টা, ভুসি, ধানের কুঁড়া ও খৈল। দৈনিক 20 থেকে 25 কেজি দানাদার খাবার দিতে হয় এদের। শুধু খাবারই নয়, এদের যত্নও রাজকীয়। নিয়মিত সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। পছন্দের পশুকে কোরবানি দিতে ক্রেতারা যখন হন্যে হয়ে বড় গরু খুঁজছেন, তখন কটিয়াদের এই মহারাজা আর রাজাবাবু যে এবার কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না।